নন্দীগ্রামের ভূমিপুত্র জননেতা শুভেন্দু অধিকারী এবার দাপটে তার নিজ বিধানসভা এলাকায় বর্ধিত মণ্ডল সভায় আলোচনা করেন। কার্যত 2 ও 3 নম্বর বুথে একেবারে স্পষ্ট আগামী দিন শাসক দল তৃণমূলের হেভিওয়েট নেতারা বিজেপিতে যোগ দিতে পারেন বলে এমনটাই সূত্র মারফত খবর। রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই, তাই স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা দাপটে নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরেছিলেন। তবে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী নামে পরিণত হয়েছিলেন। চোর চুরি করলে রেহাই নেই, তাই জেল থেকে মুক্তি হয়ে অনুবর্ত মণ্ডল এখন জেলের মুক্ত পেয়ে বাড়িতে। এটাই স্পষ্টভাবে আমরা বোঝাতে চাই দর্শক বন্ধুদের। ভারতীয় জনতা পার্টি আগামী দিন পথ দেখাতে চলেছে একেবারে স্পষ্টভাবে আমরা জানতে পারছি। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ইচ্ছা করলে এই তৃণমূলের সরকারটা 24 ঘন্টা কেন কয়েক দিনের মধ্যে ভেঙে দিতে পারি। তারও শক্তি বা ক্ষমতায় জনগণই ভারতীয় জনতা পার্টির দলে ভরসা রাখছে। তাই শয়ে শয়ে এদের ইডি সিবিআই তদন্তই। মন্ত্রীদের বাড়িতে ইডি সিবিআই, তবে এদের শাসক দলে লজ্জাবোধ নেই। তাই আগামী 2026-এই মুখ্যমন্ত্রী হতে পারেন শুভেন্দু অধিকারী। তাই বাংলার জনগণের জননেতা, জনগণ চাইছে তোমার এলাকা ভিত্তিক উন্নতি। একেবারে স্পষ্টভাবে মণ্ডল কার্যকর্তার নেতৃত্ব এবং নেতারা আলোচনা সভায় এই রকমই স্লোগান উঠে। তবে এই রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে। তৃণমূল বাংলা থেকে উৎখাতের ডাক শুভেন্দু অধিকারী 2026-এ